জি 24 ঘন্টায় জ্যাকলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার পাঁচ। আর 5টার পাঁচের শুরুতে আমি ডেকে নেব তৃণমূলের তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, অরিজিৎ বক্সি বিজেপির তরফ থেকে রয়েছেন আমাদের সঙ্গে। আর আজ রহরা থানার মধ্যে খড়দার ঘটনা নিয়ে আমরা আলোচনা করব, যে খড়দার ঘটনায় সুরাজ খান নামে একজন, তার বাড়িতে ঢুকে তাকে বেধড়ক মারধর করা হয়, খুনের চেষ্টা করা হয়, এমনটাই অভিযোগ সামনে এসেছে। এবং তার পরিবারের অভিযোগ, পুলিশকে বিষয়টা জানাতে গেলে পুলিশ নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়ার কথা বলে। এরকম ঘটনা আচ্ছার বাংলায় ঘটে থাকে এবং এ নিয়ে রাজনৈতিক টানাপোড়েন হয়। কিন্তু এই বিষয়টা অন্য মাত্রা পেয়েছে এই জায়গা থেকে, কারণ মন্ত্রী, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি পরিবারের সঙ্গে দেখা করতে যান এবং তার সঙ্গে কথা বলার পর পরিবার যখন এই কথা বলে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে, তখন তিনি চরম ক্ষুব্ধ হয়েছেন এবং পুলিশের বিরুদ্ধে মিছিল করছে শাসক দলের কর্মীরা। ঠিক কি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করলেন শোভনদেব, শোনাই। আমি নিজে ছেলেটিকে দেখে এসেছি, মানে অনেক চোখে দেখা যায় না যেভাবে ওকে স্ট্যাপ করা হয়েছে। দুঃখের, ওর মা ছিল আমার সঙ্গে, ওর মাকে নিয়ে গিয়ে আমি দেখে এসেছি। তার যদি ও প্রতিবাদ করে সেটা করতে পারে, আমি জানি না সেটা কারা করছেন না করছে। পুলিশকে বলবেন ব্যবস্থা নিতে, একটু সক্রিয় হতে। আমি পুলিশকে, লোকাল পুলিশকে বলবো না কিছু, যা বলার আরো করবো হলে করবো। ইটস মাই ডিসক্রিপশন, মাই ডিসক্রিপশন, মাই ডিসক্রিপশন। কাকে বলবো না বলবো ইটস মাই ডিসক্রিপশন। আমি অলরেডি টোল্ড ইউ যে আমি এর থেকে হায়ার অথরিটির কাছে বলবো যাকে। আমি এখানে লোকাল ওসিকে বলবো না বা লোকাল থানাকে বলবো না, যা বলার কথা আমি বলবো, ব্যাস। অর্থাৎ ওসিকে তিনি বলবেন না, রহরা থানা ওসিকে তিনি বলবেন না, বলবেন ওপর মহলের বলার। কেন লোকাল থানায় বলবেন না কেন? কি অভিযোগ করেছিলেন আগে পুলিশের বিরুদ্ধে, একেবারে সরাসরি বিস্ফোরক অভিযোগ যাকে বলে, শোনাই। সুরাজের মায়ের যে বক্তব্য, সে বক্তব্য শুনে আমি মানে দুঃখ পাচ্ছি যে পুলিশ ঘটনার পর সঙ্গে সঙ্গে যে জায়গায় আসবে, মায়ের সঙ্গে দেখা করবে, যা হয়েছে হাসপাতালে যাবে, সেখানে দেখবে কি হয়েছে না হয়েছে, এনকোয়ারি করবে, কিছুই নাই। পুলিশ নাকি উল্টো বলছে যে মিটিয়ে নাও, মিটিয়ে নাও। পুলিশ কার দালাল? কার দালালি করছে পুলিশ? আমি তো বুঝতে পারছি না। সমাজ বিরোধীদের দালালি করবে পুলিশ? পুলিশ তো আমাকে, যে আক্রান্ত তার পাশে গিয়ে তো দাঁড়াবে। কে পুলিশ এসেছিল আমি তো জানি না, কোন পুলিশ এসে জানি না, আমি কে বলেছে আমি তাও জানি না। তন্ময়দা, শোভনবাবুর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিই পুলিশ মন্ত্রী, তার পুলিশ কার দালাল, এই প্রশ্ন যখন শোভনদেব চট্টোপাধ্যায় তোলেন, অরিজিৎ দ্বারা তুললে নয়, ঠিক আছে চলো বোঝা গেল। শোভনদেব চট্টোপাধ্যায় এখন প্রশ্ন করছেন পুলিশ কার দালাল, এ তো মানে মারাত্মক অভিযোগ। শোভনদেববাবু যেটা বলেছেন সেটা তার ব্যক্তিগত পর্যবেক্ষণ, সামগ্রিক চিত্র নয়। ওই ঘটনার অভিজ্ঞতে তিনি হয়তো, এটা কি বলছো, মানে একজন সিনিয়র, একজন নেতা, তারপরেও বলছি তারপরেও ব্যক্তিগত, হ্যাঁ তারপরেও বলছি যে কোনো সময় ঘটনা ঘটে, সেই ঘটনার সাময়িক তাৎক্ষণিক কিছু অভিঘাত তৈরি হয়, সেই অভিঘাত থেকে তিনি ওখানকার জনপ্রতিনিধি, মানে দুদিন পরেও বলতে হচ্ছে যে আমি লোকাল থানার সাথে কথা বলবো, জনপ্রতিনিধি সেখানে তিনি গেছেন এবং সেটাই স্বাভাবিক যে তিনি যাবেন, সেখানে গেছেন, পরিবারের পাশে থাকার চেষ্টা করেছেন এবং সেখান থেকে তার যে আবেগের বহিঃপ্রকাশ সেটা ঘটেছে। কিন্তু সার্বিকভাবে পুলিশ নিশ্চিতভাবে, পুলিশ এবং প্রশাসন যথাযোগ্য আইন মেনে যা যা ব্যবস্থা নেওয়ার এবং যা যা পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপ নিচ্ছে এবং অলরেডি সেগুলো আন্ডার প্রসেস। সুতরাং সেখানে কোথাও গাফিলতির কোনো জায়গা নেই, আইন শৃঙ্খলার প্রশ্নে কোথাও কোনো গাফিলতির প্রশ্ন নেই। এই ঘটনাকে সামগ্রিক চিত্র হিসাবে তুলে ধরা সেটা ঠিক হবে না। কিন্তু দলমাদা এই যে বলা হচ্ছে পুলিশ কি সমাজ বিরোধীদের দালাল, মানে কাদের কথা বলতে চাইছেন? মানে ওখানে সমাজ বিরোধী কারা? তোমাদের কাছে কি খবর এই সুরজ খানের উপরে হামলা চালালো কারা? দেখুন, প্রথম কথা হচ্ছে যে শোভনদেববাবু ওখানকার জনপ্রতিনিধি, তিনি প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন, তিনি নিশ্চিতভাবে জানবেন ওখানকার যে ডেমোগ্রাফি, তার কি চরিত্র না চরিত্র জানবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু আমি বললাম এই যে উনি বলছেন পুলিশ দালাল, এটা তার সাময়িক বহিঃপ্রকাশ, আবেগের বহিঃপ্রকাশ। একজন বর্ষিয়ান নেতৃত্ব যিনি দীর্ঘদিন ধরে আছেন, সেটা তো অ্যাপ্রিসিয়েটেড হওয়ার কথা যে তিনি একটা আবেগ তাড়িত হয়ে একটা কথা বলছেন। কিন্তু নিশ্চিতভাবে আবার বলছি যে এটা সার্বিক অবস্থা নয়, সার্বিক পরিস্থিতি নয়। সেখানে আমরা অনেক উদাহরণ দিতে পারি যেখানে বোঝা যায় যে পুলিশ প্রশাসন এখানে যথেষ্ট আইন শৃঙ্খলার প্রশ্নে সক্রিয়ভাবে কাজ করছে। এনসিআরবির রিপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছু আছে, সেখানে দেখাই যাচ্ছে যে আমরা
নিশ্চিত যে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলার প্রশ্নে ভারতবর্ষের অন্যতম সঠিক অবস্থানে, উচ্চ অবস্থানে আছে। এনসিআরবি রিপোর্টে কলকাতা নিরাপত্তম শহর, তাহলে তারা তো সেই পুলিশ প্রশাসন, রাজ্য প্রশাসন, সেখানে একাধটা বিচ্ছিন্ন ঘটনা যেগুলো ঘটেছে সেখানেও আইনিভাবে যা পদক্ষেপ নেওয়া তাই নেওয়া হবে। অরিজিৎ রাও কি তাই মনে করছে যে একেবারে বিচ্ছিন্ন ঘটনা এবং সাময়িক আবেগের বহিঃপ্রকাশ মন্ত্রীর? সত্যি মানে খুব অবাক হয়ে শুনছিলাম, বলছিলেন সাময়িক বিচ্ছিন্ন ঘটনা। তা সেই সাময়িক বিচ্ছিন্ন ঘটনা তো আলিপুর থেকে শুরু হয়েছিল, টেবিলের তলায় পুলিশ যখন মাথায় ফাইল চাপা দিয়ে বসেছিল। সেই সাময়িক বিচ্ছিন্ন ঘটনা তো অনুব্রত মণ্ডলের পুলিশের মা এবং বোনের সাথে, আমি আর বেশি ডিটেলসে যাচ্ছি না, যা যা ওনার আকুল চরিত্রের আকাঙ্ক্ষা বেরিয়ে এসেছিল সেগুলো। তা সেই সাময়িক বিচ্ছিন্ন ঘটনা তো বারুইপুরেও ছিল, কাস্টমস অফিসারকে বাড়ির মধ্যে ঢুকে মাথা ফাটিয়ে দেওয়া, আর সেই পুলিশ কাস্টমস অফিসারের বিরুদ্ধে মলেস্টেশনের চার্জ আনা, হাইকোর্টে গিয়ে কান মোলা খেয়ে যে চার্জের কোয়াশিং, যে এফআইআরের কোয়াশিং হয়ে গেল। যাই হোক, তো এইভাবে ব্যাখ্যা করাটা আমার মনে হয় মানুষের সাথে প্রবঞ্চনা, সঠতা, যে ঘটনাটা ঘটেছে। তৃণমূল প্রবক্তা হয়তো ঢুকতে চাইছেন না, শোভনদেববাবু অনেকটাই বলে ফেলেছেন মুখ ফসকে, ওই বলছিলেন উনি স্থানীয় জনপ্রতিনিধি। তা আমার মনে হয় তৃণমূল প্রবক্তার কাছেও যথেষ্ট তথ্য আছে, তিনি যে কোনো কারণেই হোক বলতে চাইলেন না। বিষয়টা তো খুব সহজ আছে ওখানে। দেখুন, যারা এই খর্দা এলাকার বন্দিপুর, যেখানে ঘটনাটা ঘটেছে, সুরজ আলী বলে ছেলেটি যেখানে ছুরি খেয়েছে, এই বন্দিপুর, বোটঘর, বিলকান্দা, লেলিনগড়, এই এরিয়ার চরিত্র, বর্তমান রাজনৈতিক চরিত্র যারা জানে তারা খুব ভালো মতো জানে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওখানকার রাজনৈতিক নেতা। আমি নাম ধরে ধরে বলতে পারি, সজল দাস, প্রবীর রাজবংশী, প্রসেনজিৎ দাস, এখনকার টাউন সভাপতি বোধহয় নাকি ব্লক সভাপতি হয়েছে, শুকুর আলী, এরা কারা? এদের নামে কটা করে এফআইআর রয়েছে, কি কি চার্জ রয়েছে? তৃণমূল জানে না? মুখপাত্র আর জানে না? সব জানে কি চলছে ওখানে। আজকে এই বিস্তীর্ণ অঞ্চল, খড়দার, বোটঘর, বন্দিপুর, লেনিনগড়, বিলকান্দার, তালওয়ান্দা, সমগ্র এরিয়া জুড়ে 60টার রমরমা। টোটাল এরিয়া জুড়ে বিভিন্ন নিষিদ্ধ মাদক দ্রব্যের ব্যবসার রমরমা। টোটাল এরিয়া জুড়ে সন্ধ্যের পর দুষ্কৃতীদের দাপাদাপি চলে। আর এই ছুরি মারামারি কাদের মধ্যে? ওই জায়গায় যেই 60টার বোর্ডে নিষিদ্ধ মাদকদ্রব্যের ব্যবসায় যে খোলামকুচির মতো টাকা ওরে, সেই টাকার ভাগ নিয়েই তো মারামারি। ওখানে জনপ্রতিনিধি, বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, তার পুত্রের কাছে সেই ভাগ কি যাচ্ছিল না? ওখানকার যিনি এখন যে ওই ভাগটা হাতাতে চাইছেন, পার্থ ভৌমিক, নাম ধরে বলছি, তিনি কি জানেন না ওখানে কি ঘটছে? যাদের মধ্যেই মারামারি হয়েছে, সুরজ আলী যে ছুরি খেয়েছে, কার দলের লোক? শুকুর আলীর সাঙ্গপাঙ্গ। আর যে মেরেছে, ওই যাকে খুঁজছে কি রুবেল, আর একজন ধরা পড়েছে, নামটা আমার মনে পড়ছে না, এরা কার লোক? ওই প্রসেনজিৎ দাসের লোক। মাথায় বড়, এটা হচ্ছে একটা তৃণমূলের মানে কালেকশনের ইকোসিস্টেম, যেটাকে সিন্ডিকেট বলা হয়। হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব। গোষ্ঠীদ্বন্দ্ব বললে এটাকে ছোট করে বলা হয়। গোষ্ঠীদ্বন্দ্ব রাজনৈতিক জায়গায় গোষ্ঠী থাকে, দল থাকে, উপদল থাকে, এগুলো দেখা যায়। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে সামগ্রিকভাবে যে দুষ্কৃতী রাজের উপর বেস করে একটা হিউজ মানি লন্ডারিং সিন্ডিকেট গড়ে উঠেছে, তার খিটটা কে খাবে, এটা হচ্ছে তার দ্বন্দ্ব, এছাড়া আর কিচ্ছু না। বখরার ভাগ, একদম এক্স্যাক্টলি যে কথাটা আপনি বলেছেন, বখরার ভাগ। উত্তর নেই তন্ময়দা? না, এই যে এতক্ষণ শুনলাম তৃণমূল তৃণমূল তৃণমূল, আমার বক্তব্য নাম ধরে ধরে আমি বুঝতে পেরেছি। আমি বলছি যে বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলোতে যদি আমরা দেখি 2020 থেকে 2021 সাল, এর মধ্যে 11.8%, অর্থাৎ 11.8% অপরাধের হার বেড়েছে। বিজেপি থেকে শাসিত রাজ্য উত্তরপ্রদেশে শুধুমাত্র এই রকম ঘটনা 11,400, মহারাষ্ট্রে 10,500 কেস রেজিস্টার্ড হয়েছে এবং তার কোনো কুলকিনারা হয়নি। এই যে ঘটনা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, ঠিক সেই একই রকম ঘটনার পিছনে, এবং সেটা হচ্ছে সেটা দেশের মধ্যে শীর্ষে আছে। আমি ধরে নিচ্ছি যে ওরা দুষ্টু লোক, কিন্তু মানে আমরা তো ভালো হব,
আমাদের রাজ্য তো ভালো হবে। একদমই তাই। কোথাও একটা 10 কোটি মানুষের রাজ্যে একটা, দুটো, তিনটে, চারটে অপরাধ যদি ঘটে থাকে তার মানে পুরো রাজ্যের আইন প্রশাসন শৃঙ্খলা সব ভেঙে পড়েছে এরকমটা নয়। আমরা স্বপ্ন দেখি যে ভারতবর্ষ না ভারতবর্ষ সেই জায়গায় পৌঁছাতে সুইডেনের মতো হতে পারে, জেল থাকলো না, অপরাধ নেই, আমরা চাই তো ভারতবর্ষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সুইডেনের মতো যেখানে কোনো জেল থাকবে না, জেল তুলে দেওয়া হবে। নির্দিষ্ট একটা এলাকা নিয়ে উঠছে যেখানে অরিজিৎ দাবি করছেন যে বখরার ভাগ নিয়ে ঝামেলা। এখন একটা কষ্টকল্পিত যদি ধারণা আমরা তৈরি করি, কোনো একটা ঘটনা ঘটেছে, সেখানে একজন দুষ্কৃতী আছে, তাকে পুলিশ প্রশাসন তদন্ত করছে এবং ধরা পড়বে, আপনারা দেখবেন যা যা হওয়ার সবই হবে। কিন্তু যতক্ষণে দেখবেন তার মধ্যে কিছু গল্প, কিছু কষ্টকল্পিত কল্পনা মার্কেটে মিডিয়ায় ভাসিয়ে দিতে অসুবিধা কোথায়? আমি বলছি এই একই ঘটনা যখন অন্য রাজ্যগুলোতে যথেষ্ট অবকাশ থেকে যাচ্ছে। যদি আমি ধরেও নিচ্ছি যে অরিজিৎ দা গল্প ফাঁদ যে এখানে, সেটার অবকাশ থেকে যাচ্ছে নাকি? শুনুন, আপনার চ্যানেলে দাঁড়িয়ে আমি নাম ধরে বলেছি, দায়িত্ব নিয়ে বলছি, আমি ধরে নিচ্ছি কোনো গল্পের জায়গা নেই, আমি নাম ধরে বলেছি, দায়িত্ব নিয়ে বলছি, যে নামগুলো আমি বলেছি তারা আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি তুমি গল্প ফাঁদছো, তর্কের খাতিরে। কিন্তু এই গল্প ফাঁদার বিষয়টা তো তন্মধ্যে অবকাশ থেকে যায়। একজন বরিষ্ঠ বিধায়ক মন্ত্রী যখন এই কথা বলেন, তাহলে দুটো অপশন সামনে আসে। তুমি বললে তিনি আবেগপ্রবণ হয়ে গেছেন, এই আবেগপ্রবণ তো হঠাৎ নয়, নিশ্চয়ই বিরক্তিটা দীর্ঘদিনের। হয় যদি এরকম পরিস্থিতি হয়ে থাকে তাহলে তিনি হয় সামলাতে পারছেন না, অথবা হতে পারে তার বিপক্ষ গোষ্ঠীর বিরুদ্ধে সামলানোর কথা নয়, যে সামলানোর যাদের কথা পুলিশ প্রশাসন তারাই সামলাবে। সেটাই মনে করিয়ে দিই, বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটেছে। একজন বর্ষিয়ান নেতৃত্ব, তিনি দীর্ঘদিন ধরে সংসদীয় রাজনীতিতে আছেন, আমাদের পরিষদীয় দলের নেতা এবং মন্ত্রী। তো তার এই আবেগটা সেটা তো হওয়াই উচিত। আমি বলছি যে একজন জনপ্রতিনিধি, তিনি যে দলেরই হন, তার পক্ষ থেকে এই ঘটনাটা স্বাভাবিক। কিন্তু ঠিক পাশাপাশি বলছি যে এটা রাজ্যের সার্বিক পরিস্থিতি, এইটা এখান থেকে ইন্টারপ্রেট করাটা ঠিক হবে না। এটা পুরোটা একটা বিচ্ছিন্ন ঘটনা এবং সেটা তদন্ত শুরু হয়েছে এবং সেই তদন্তের যা যা ঘটনা 2-1 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে সামনে বেরিয়ে আসবে। এগুলো তো বাড়ছে। তুমি কসবায় দেখো, কসবায় যখন সুশান্ত বাবুর সাথে এই ঘটনা ঘটলো তখনও একই অভিযোগ উঠেছিল, তখনও কোনো এক পক্ষের হয়ে পুলিশ কাজ করছে এরকম অভিযোগ উঠেছিল। পুলিশ কোনো পক্ষের হয়ে কাজ করছে না, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে। কাউরির প্রশ্ন তুলতে পারেন, যে কোনো নেতৃত্ব প্রশ্ন তুলতে পারেন, কিন্তু দলীয় স্তরে কোথাও বলা হচ্ছে না যে এ ওর পক্ষে কাজ করছে। পুলিশ পক্ষে কাজ করবে কেন? পুলিশ হচ্ছে নিরপেক্ষ কাজ করবে। কে সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস দেখার তো দরকার নেই। পুলিশের মতো কাজ করবে। রাজনৈতিক নেতৃত্ব আমাদের মতো যারা আছেন তারা নিশ্চয় বলবেন যে পুলিশ এই পক্ষ নিচ্ছে, ওই পক্ষ নিচ্ছে, তারা বলবেন, কারণ তাদের মনের মতো না হলেই তারা বলবেন, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। কিন্তু প্রশাসন নিরপেক্ষ কি নিরপেক্ষ না, এই পরিস্থিতি সার্বিক রাজ্যের পরিস্থিতি কিনা বিচার্য বিষয়, সেটা আমি সেই জায়গাটায় জোর দিয়ে বলছি যে এটা রাজ্যের সার্বিক পরিস্থিতি নয়, একটা ঘটনা, এবং সেই ঘটনাটা তদন্ত হচ্ছে এবং তদন্ত হওয়ার সময় দিতে হবে এবং তারপরে যদি এর কোনো ব্যবস্থা না হয় তখন প্রশ্ন উঠবে, কিন্তু নিশ্চিতভাবে এর ব্যবস্থা হবে। আচ্ছা, শুনুন, আমি যেটা মনে করিয়ে দিতে চাইছিলাম, হোলির দিন এই বছর 15ই মার্চ, হোলির দিন হোলি খেলার মধ্যে এই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে পড়ে মারা গেল কে? তৃণমূলেরই অমর চৌধুরী, তৃণমূল যুবর নেতা, ওই এলাকার তৃণমূল যুবর নেতা। এই এক গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে পড়ে দেখুন, শোভনদেব বাবু কিন্তু কথায় কথায় একটা কথা খুব পরিষ্কার বলে ফেলেছেন যে পুলিশ কার দালালি করছে? সমাজ বিরোধীদের। আপনি বলুন তো, তৃণমূলের মুখপাত্র অস্বীকার করুক, যিনি ছুরি মেরেছেন এবং যিনি ছুরি খেয়েছেন দুজনের এরা কেউ তৃণমূলের নয়। উনি দাবি করুক তো আজকে আপনার ক্যামেরার সামনে, উনি দাবি করতে পারবেন না, কারণ এলাকায় প্রত্যেকে জানে এই সুরজ খান তৃণমূলের স্থানীয় স্ট্রং আর্ম হোল্ডার, শুকুরানির একদম ঘরের ছেলে। আলী, কোন ব্যানার্জি এইরকম ভাবে তৃণমূল না, যারা শাসক দলে থাকে সবসময়তেই দুষ্কৃতী যারা থাকে সমাজে, তাদের
টেন্ডেন্সি থাকে সেই শাসক দলের চারিপাশে ঘিরে আসার, এবং সব সময়তেই যখন স্রোত চলে সেই স্রোতের এতে এইবার নোংরা- ঝুলি থেকে নোংরা- বেড়ালটা বেরিয়ে নোংরা পড়েছে যে তৃণমূল। বাসে, তার মানে সবাই উনি স্বীকার করে নিলে তাকে সবাই যে তৃণমূল বলে তৃণমূলের দেওয়া, প্রত্যেকটা এইটা ঠিক নয়। জনপ্রতিনিধি তৃণমূলের নেতা বা ক্রিমিনাল তৃণমূল, বেষ্টিত হয়েই চলে। এইভাবে হয় না, এটা সবাই 100% তৃণমূল। সঠিক যারা ভোট কথা। দিয়েছেন তারা আজকের এই কালকে কিছু আলোচনায় করবেন, আমি আপনি তন্ময়দার বলবেন, এই কথাটাকে সর্বান্তকরণে সমর্থন করেছি। একদম সঠিক কথা বলেছেন এটারও উনি। তো তন্ময়দাদের একটা যুক্তি আছে যে রাজ্যে সবাই তৃণমূল, কারোর উপর একটা ঢিল ছুড়লে যার মাথায় পড়বে সেই তৃণমূল। ঢিল ছুড়লে যার মাথায় পড়বে সে যদি ক্রিমিনাল হয় সে তৃণমূল। আমি আরেকটা উদাহরণ দেবো, স্বর্গবাসী হয়ে গেছেন, খড়দা ছেড়ে দিন না, দমদমে খোঁজ নিন, পাশেই তো। দমদমে সাউথ দমদম মিউনিসিপ্যালিটির 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাভাস মালাকার ছিলেন, প্রয়াত হয়েছেন, ঈশ্বর ওনার আত্মাকে শান্তি দিক। জোড়া মার্ডারের আসামি, জোড়া মার্ডারের আসামি কে করেছিল তাকে কাউন্সিলর? এই তৃণমূল। আমি ওই জন্যই বলছি ঢিল ছুড়লে যদি সেটা কোনো ক্রিমিনালের গায়ে গিয়ে পড়ে তিনি অবশ্যই তৃণমূল কংগ্রেস। সেটা- সেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি যে কথাটা বলতে বলতে ছেড়ে দিলেন। শোভনদেব বাবু একটা কথা বলেছেন যে প্রথম যখন এই অভিযোগটা প্রথম যখন অভিযোগটা দাঁড়ান, আরে পশ্চিমবঙ্গে থাকুন না, প্রথম যখন থানায় অভিযোগটা নিয়ে পুলিশ রিফিউজ করলো কেন? আপনি তো এখানে আপনি একটা কথা আপনারা বলুন, নেই, আপনারা বলছেন, আপনি বড় আপনি বড় বাকি কথা জায়গায় বললেন বলছি, যে প্রশাসন, আপনি আমাকে প্রশাসনের বলুন কথাই যে চলবে। পশ্চিমবাংলার কথা বললেন, ছুরি খাচ্ছে আজকে আর পুলিশ বলছে দেশের মিটিয়ে নিতে। ক্যাবিনেটের আপনি বলছেন যতজন পুলিশ মন্ত্রী নিরপেক্ষভাবে আছেন কাজ সব করছে। থেকে বেশি পুলিশ নিরপেক্ষভাবে কাজ মার্ডার করছে খুনে না। পুলিশ অভিযুক্ত আপনার মানি ক্যাবিনেট লন্ডারিং এই প্রথম সিন্ডিকেটের নরেন্দ্র মোদী সরকারের প্রোটেক্টর ক্যাবিনেট। হিসেবে তার কাজ মানে করছে। নরেন্দ্র মোদী আচ্ছা, সরকারের আচ্ছা, ক্যাবিনেট আচ্ছা, সব থেকে আচ্ছা, বেশি আচ্ছা, দুর্নীতিগ্রস্ত, সব থেকে বেশি আরে আপনি একটা কথা বলুন না, যে আপনি যখন এটার একটা উত্তর দিন। ছেলে, শুনুন, যে আপনি জানেন এটা ছেলেটা বলুন। কোথায়? না আপনি জানেন না, ছেলেটা এই কোথায় আছে? ছেলেটা নিয়ে বলছেন, আপনি জানেনই না। আমি আমার আপনি জানার জানেনই প্রয়োজন না, নেই, ছেলেটা কারণ এটা আমার কাজ হাসপাতালে নয়, জীবন আমার মৃত্যুর জানার সাথে কথা লড়াই নয়, হচ্ছে। এটা পুলিশ আছে, প্রশাসন এটা আপনার আছে, জানার তারা কথা দেখবে নয়। যারা এটা আপনার জানার কথা নয়। কে খুন আপনার করেছে, না দেখুন, না কে খুন তৃণমূল করেছে, মুখপাত্র বলছে না 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 তৃণমূলের ভুল একটা ছেলে ভুল ছুরি খেয়ে ইন্টারপ্রেট করবেন না, হাসপাতালে না আমি ওটা মৃত্যুর বলিনি, সাথে পাঞ্জা আমি লড়ছে। আমি আমি উনি যেটা বলছেন বলছি এটা যে ওনার কে জানার কি কথা খুন নয়। করেছেন, না এটাই তৃণমূল আমি বলছি কংগ্রেসের যে চরিত্র। খুন করেছে কর্মী খুন সেটা আমার হলে জানার কথা না, কর্মী ছুরি সেটা ফেলে সেটা তার হচ্ছে পাশে দেখার দাঁড়ায় দায়িত্ব না। পুলিশের। আজকে আর দেখুন, আচ্ছা, এক এক না করে, এক এক সেটা করে। হচ্ছে পুলিশের দেখার দায়িত্ব কে খুন আরে তো করেছে, কে পুলিশ মার্ডার FIR টা করেছে। নিল না কেন? নিশ্চিতভাবে যখন বলছি বাড়ির তো লোক ওনার তদন্ত মা হচ্ছে, কাঁদতে আপনারা কাঁদতে দেখতে রহরহ পাবেন, আপনি দেখুন না, তদন্ত আপনার MLA হচ্ছে, বলছে। আপনাদের সামনে আসবে। আপনার MLA বলছে কিন্তু যে তার আপনি মা যখন আমাকে- কাঁদতে আমি- কাঁদতে আপনি আমাকে একটা রহরখানায় বলুন। গেছিল, আজকে প্রথমে পুলিশ বলল আমাদের মিটিয়ে নিন। সরকার এখানে না, আছে, পুলিশের কাছে আপনি মুরলি করা। আমাকে বলুন না যে আপনি বলুন আপনাদের পুলিশের সরকারে, কাছে কি কেন্দ্রীয় মুরলি করা? সরকারের এখানে কি পুলিশ ক্যাবিনেটে খাপ সব থেকে পঞ্চায়েত বেশি বসাচ্ছে? ভারতবর্ষের মিটিয়ে নেয় স্বাধীনতা কিভাবে? থেকে আজ আপনি অবধি আমাকে বলুন, সব পুলিশ- থেকে বেশি অভিযুক্ত ক্যাবিনেট কেন নরেন্দ্র মোদী সরকার আপনি তৈরি আমায় করেছে। বলুন পুলিশের আইপিসি কোন সেকশনে বা এখন বিএনএস এর কোন না, না, আমি তো সেকশনে আইন- মিটিয়ে নেওয়া আইন বিশেষজ্ঞ আইন নই যে বলতে হবে না, আপনি কোন বলুন না, আপনি IPA বলুন যে মিটিয়ে নেওয়ার কোন section প্রভিশন সেটা বলা পুলিশের আমার আছে কিনা। দায়িত্ব নয়। আপনি তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনি তো জানেন, আপনি তো আইন সম্বন্ধে কিছু ধারণা আছে। মিটিয়ে নেওয়ার সাজেশন পুলিশ কোন আইনের কোন পেরিফেরিতে দিতে পারে? আমাকে এটা বলুন। গাফিলতি যদি ধরা পড়ে তাহলে সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হবে। তদন্ত হচ্ছে তো, কোথায় হলো? না তদন্ত কোথায় হচ্ছে, মানে কোথায় হচ্ছে সেটা তো কোথায় জানা হচ্ছে? যাবে। আপনার তদন্ত তো টিটাগড়ে সঙ্গে আপনার সঙ্গে সেই টিটাগড়ের দিনই কাউন্সিলর আরমান বললি শুনুন সেই যে দিনই তো হয়ে যাবে না, বোমা এক্ষুনি ব্লাস্টে মারলো আর এক্ষুনি তদন্ত তাকে হয়ে গেল। একজন পুলিশ তদন্তের ইন্সপেক্টর একটা দিয়ে প্রক্রিয়া চার্জ আছে, করায়, সেই তাকে প্রক্রিয়া আপনারা বদলি করে সেই দিয়েছেন। প্রক্রিয়া কিছুদিন আপনারা তাকে চলতে বদলি দিতে করে হয়। দিয়েছেন। তো আপনারা এটা সত্যিটাকে দেশবাসীকে বলতে স্বীকার পারছেন করুন না যে আচ্ছা, কোন আচ্ছা, পুলিশ স্বাধীনতা নিরপেক্ষ পরবর্তী হলে সব তাকে থেকে আপনারা কাজ দুর্নীতিগ্রস্ত করতে দেন না। ক্যাবিনেট আচ্ছা, নরেন্দ্র মোদী আচ্ছা, সরকার। আচ্ছা, তন্ময়দা, কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকে যে কোনো কারণেই হোক, আবেগতাড়িত হয়ে হোক বা গোষ্ঠীদ্বন্দ্ব হোক, যাই হোক না কেন, আমি সেদিকে যাচ্ছি না, কোনো দলের একজন সিনিয়র নেতা যখন পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলে, তার মানে আমরা সাধারণ মানুষ যারা, সাধারণ মানুষের মধ্যে কতটা এটা এফেক্ট পড়ে বলুন তো। একে পুলিশকে নিয়ে প্রচুর ক্ষোভ বিক্ষোভ রয়েছে, পুলিশ একটা ফেসবুকে কোনো পোস্ট করলে তার তলায় অন্তত 4টে শর্মিষ্ঠা গাঙ্গুলিকে গিয়ে তুলে নিয়ে চলে আসতে পারে, কিন্তু এখানকার খুনি অপরাধীদের ধরতে পারে না। হয়ে থাকে যে ভাবমূর্তি উদ্ধারে লাগাতার রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ চেষ্টা করে চলেছে, বিশেষ করে আরজি কর পরবর্তী সময়, সেখানে দাঁড়িয়ে যদি সিনিয়র নেতা এই কথা বলে পুলিশ কার দালালি করছে, সাধারণ মানুষের মধ্যে কি হয়? রাজনীতি বাদ দিন, সাধারণ না না মানুষ না কি না, ভাববে? কার দালালি আমি করছে? আসবো, আমি আসবো না। উনি বলেছেন সেটাই সমাজ বললাম। বিরোধীদের দালালি করছে। সেটাই বললাম যে উনি যেটা বলছেন ব্যক্তিগত স্তরে বলেছেন এবং সেটা পরিস্থিতি অনুযায়ী উনি আবেগতাড়িত হয়ে ওনার নিজস্ব যে মতামত সেই মতামত তুলে ধরেছেন, কিন্তু সেটা রাজ্যের নিশ্চিতভাবে সার্বিক পরিস্থিতি নয়।
এই উত্তরপ্রদেশ থেকে একজন মার্ডারার এসে এখানে লুকিয়েছিল, ধরেছে কে? কলকাতা পুলিশ ধরেছে। আপনাকে বারবার বলছি যে কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের যে ট্র্যাক রেকর্ড, সেই ট্র্যাক রেকর্ড দেশের মধ্যে অন্যতম সেরা। বহুবার দেখেছি আমাদের এসটিএফ বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে গিয়ে কিভাবে পরিস্থিতির মোকাবেলা করে যারা যারা দেশের সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত তাদেরকে ধরেছে। কলকাতা এসটিএফের এই নাম তো কেন্দ্র সরকার অবধি স্বীকার করে। আমার বক্তব্য হচ্ছে একটা ঘটনা ঘটেছে, তার তদন্ত হচ্ছে, সেই তদন্ত সময় দিন, তারপরে দেখুন যে যারা দোষী বা যারা এর পিছনে ছিল তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে কিনা। যদি আইনের আওতায় না আসে বা কোনো পুলিশ আধিকারিকের যদি মানে এই তদন্তে ধরা পড়ে যে তিনি কোনোভাবে শেল্টার দিয়েছেন, শেল্টার দেওয়ার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে নিশ্চিতভাবে তদন্ত হবে এবং বিভাগীয় প্রক্রিয়া হবে। বল অর্জুন। আরে কি বলছেন আমি তো সেটাই ধরে উঠতে পারছি না। সময় দিন মানে কি? এটা কি মানি লন্ডারিং কেস নাকি? যে খাটের তলা থেকে বান্ডিল বেরিয়েছে, এবার তার সূত্র খুঁজতে বান্ধবীর ভাই বান্ধবীর পিসির বাড়ি যেতে হবে। ওপেন ডে লাইটে ছুরি মেরেছে, প্রত্যেকের নাম জানে কে ছুরি মেরেছে, গ্রেপ্তার করতে পারছে না করছে না। পরিষ্কার স্বীকার করতে হবে তো যে মাথার উপর এখন বর্তমানে ওই সাম্রাজ্যের যিনি দখল নিতে চাইছেন পার্থবাবু, তার মাথার উপর হাত রয়েছে, তাই খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই পুলিশের চোখের চশমা মানে কালো চশমা আর কানে ঠুলি গুজে বসে রয়েছে। দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে উনি ওখানে বলছিলেন সময় দিন মানে কিসের সময় দিতে চাইছেন? মানে যতক্ষণ ওনারা পালিয়ে যেতে পারেন বা দূরের কোনো স্টেটে চলে যেতে পারেন সেই সময়টার কথা বলছেন? আজকে ওই যে এলাকা, আমি যে এলাকার এই কথা বললাম, বন্দিপুর, বিলকান্দা, তালবান্দা, শহরপুর, এই সমস্ত নিউ ব্যারাকপুর এবং খড়দা বোটঘর সংলগ্ন এরিয়াগুলো, আজকে ওখানে সমস্ত পূর্ববঙ্গীয় উদ্বাস্তুদের মানে লক্ষ লক্ষ পূর্ববঙ্গীয় উদ্বাস্তুদের ওখানে আবাসস্থল। আজকে ওখানকার ছেলেরা যারা প্লেয়ার হতে পারতো, যারা লড়াই করে অন্য দেশ থেকে যারা লড়াই করে ওখানে প্লেয়ার হতে পারতো, ডাক্তার হতে পারতো, ইঞ্জিনিয়ার হতে পারতো, এনাদের এই ক্রাইম সিন্ডিকেটের চক্করে পড়ে তাদের এই ক্রিমিনালদের সাথে মারামারির মধ্যে দিন কাটাতে হচ্ছে। সমগ্র জায়গাটা আতঙ্কিত হয়ে রয়েছে। সত্যিটাকে স্বীকার করুন, অপরাধী আপনাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, আপনাদের নেতাদের বারণে তারা ধরা পড়ছে না। এটা এরপরে এতক্ষণ পরে বাংলাদেশে এসে পৌঁছেছেন। এইবার বাংলাদেশের কি বলছেন আপনি? খড়দাকে বাংলাদেশ বলছেন? না আমি বলছি না, আপনি বলছেন পূর্ববঙ্গ থেকে এসে ধরেছে। আমি বলছি না, তৃণমূল মুখপাত্র যদি শহরপুর, নিউ ব্যারাকপুর, খড়দাকে বাংলাদেশ বলেন, আমার মনে হচ্ছে উনি নিজের রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্রের ম্যাপটা চোখে দেখেননি। কি বলে সে তো জগন্নাথ সরকার বলেছেন যে বাংলাদেশ আর ভারতবর্ষের মধ্যে কাঁটা থাকবে না। আপনি তো খড়দাকে বাংলাদেশে পাঠিয়ে দিলেন। কি বলছেন আপনি? বলেছেন আমি সেটা সমালোচনা করেছি। আপনি বললেন পূর্ববঙ্গ থেকে লক্ষ লক্ষ মানুষ ওখানে এসে, সেটা মিথ্যে কথা বলেছি তো পূর্ববঙ্গ থেকে আমি সেটাই বলছি। আপনি গেছেন ওখানে কখন? আর নিশ্চয়ই গেছি, গলিতে গেছি, আপনি গেছেন, আপনি জানেন না তাই বলছেন। ওখানকার ছেলেদের কত দারিদ্র্যের মধ্যে কষ্ট করে বড় হতে হয় আপনি জানেন না। ওখানকার ছেলেরা একটা পড়াশোনার সুযোগ কত কষ্ট করে পায় আপনার ধারণা নেই। যে ছেলেগুলো ওখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারতো, আপনাদের এই ক্রাইম সিন্ডিকেট আর সাতটার বোর্ডের কারবারে ছেলেগুলোর জীবন শেষ হয়ে যাচ্ছে। মিল হলো না। ওখানে যদি বাংলাদেশের মানুষ আছে আর পুলিশ ওখানে কি কাজ করে? পুলিশ ওখানে সাতটার বোর্ডগুলোকে প্রোটেকশন দেয় যাতে ওখান থেকে টাকাটা তুলে এনে নেতাদের ঘরে পৌঁছে দেওয়া যায়। একদম শেষ। অনেক ধন্যবাদ তন্ময়দা, অনেক ধন্যবাদ অরিজিৎদা। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।